আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের কাজের বিষয়গুলো নিয়ে সমস্যা আছে এবং কোনো কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হ্যাঁ, আমি কিন্তু সাপোর্টিং এর কিন্তু। জি ভাইয়া। খুলে স্ক্রিনশট দেই, তারপরে আবার আরেকটা। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন। আমার ওই যে আচ্ছা, বিআইডি কি ওর এটা কি আপনার কোনো এক্সটেনশন চেঞ্জ হয়েছে এখন বর্তমানে? হ্যাঁ, আপডেট চলতেছে তো। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, মানে এখন কি করবো তাহলে? আপাতত ওইভাবে থাকবে? এখন তো চ্যানেলের এসইও করতে তো অনেক সমস্যা এখন হচ্ছে। আপাতত করতে গেলে আপনাকে প্রোটা নিতে হবে। পুরোটা নিতে হবে না? হ্যাঁ। ও, আচ্ছা, আমার একটু আপওয়ার্কটা একটু দেখবেন। দেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ঠিক আছে। দেখা যায়? জি, দেখতে পাচ্ছি। এখন আমার কথা হলো, আমি অ্যাকাউন্টটা নতুন করছি। আমি ভিডিও দেখে দেখে বাইরে থেকেই করছি, আপাতত আমাদের ক্লাস হয় না। এখন এই লাল চিহ্নটা কিসের জন্য, এটা কি? জি জি। এখানে পর লাল বৃত্ত আছে, কিছু কোনো সমস্যা আছে কোনো আমার? না। আচ্ছা, এখন এটা এই যে কানেকশন। হ্যাঁ, আমার কানেকশন, আমি যখন অ্যাকাউন্ট করছি আমার তো কিছু কানেকশন দেবে নাকি, দেওয়ার কথা না? হ্যাঁ, কানেকশন। দেখেন আমার অ্যাকাউন্টটা একটু দেখে নেন, আমি 100%ই পুরা করছি ইনশাল্লাহ। এই আমি একটা একটা করে বলি, তাতে সব বুঝতে পারবেন। এই ডিসক্রিপশনটা আগে সাজাবেন, এটা হয়নি। আচ্ছা, সাজাইলাম, সাজাবো, ঠিক আছে, তারপর সমস্যা নাই। হচ্ছে ওয়ার্ক স্টোরি এখনো দেননি, স্কিল ঠিক আছে, একটা গিগ। আর তো আর নিবে না আর কি, হ্যাঁ। এই যে সার্টিফিকেট অ্যাড করবেন, এটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনাকে কানেক্ট দিবে, এখনো 100% কমপ্লিট হয়নি। 100% আমার কমপ্লিট, একদম পুরো কমপ্লিট, 100%। কমপ্লিট হয়েছে। জি জি জি, আমি এগুলো করছি কোনটা কোনটা দেখে দেখে, কত মার্ক রয়েছে লাস্টে আমি আচ্ছা, ওটা এই যাই যে আসলে পুরো সার্টিফিকেট, করছি। এখানে সার্টিফিকেট অ্যাড সার্টিফিকেট করবেন। ভাই আমার, আমি আবার পোর্টফোলিও দিছি বুঝছেন, পোর্টফোলিও অন্য অন্য আদার্স এগুলো দিয়ে পূরণ করছি। একটু দেখেন না, 100% পুরো করছি। অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করছেন? এই ধরেন 4-5 দিন হবে, বেশি হতে পারে 2-1 দিন। কদিন? 4-5 দিন হইতে পারে, সব না তো 3-4-5 পনেরো দিনই দিন হবে। পর আপনি কানেক্ট পাবেন, 15 দিন। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি না। তাহলে এখন আমি কি করব? দুইটা, প্রতি সোমবার করে আপডেট হয় তো, সাপ্তাহিক আপডেট, দুই আপডেটের পর মানে প্রথম একটা আপডেট যাবে, সেকেন্ড আপডেটে আপনার অ্যাকাউন্টটা তাদের লিস্টে পড়বে। এখন আমি ওই যে আপওয়ার্কের মতো আবার যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই পারবো তো না? হ্যাঁ হ্যাঁ, অনায়াসে সরি, পারবেন। ফাইবারের মতো। হ্যাঁ, ফাইবারের মতোই পারবেন, সমস্যা আচ্ছা, নেই। এই তাহলে জন্য কানেক্ট করতেছেন এখন, যে আপওয়ার্কের আপডেট ভাই, একটা বিট করতে গেলে কানেক্ট কাটে, কেউ যদি কোনো একটা বায়ার ইনভাইট যদি আমাকে দেয়, সেটা অ্যাকসেপ্ট করতে আগে কানেক্ট লাগেনি, এখন আবার সেইটাতেও কানেক্ট লাগে, প্রায় 10 কানেক্ট 12 কানেক্ট। ওরে আল্লাহ, সব দিক দিয়ে আপওয়ার্ক অনেক ভেজাল করে দিচ্ছে, এই আপডেটের কারণে অনেক অনেক আপওয়ার্ক পিছিয়ে আছে। বেজাল করে ফেলাইছে।
এই গেল একটা। কালকে রাত্রে এমন একটা প্রবলেম হয়েছে আমার, মানে আমি জিমেলে যেটাই ধরি সেটাই কোনো মেসেজ যাচ্ছে না, হঠাৎ করে জিমেলে। আবার আজকে দেখি কি গুগল ট্রান্সলেটও আপডেট দিছে। আমি অনেকে দেখছে কিনা জানি না, আমি আজকে দেখলাম। গুগল ট্রান্সলেট কি আপডেট হয়েছে? এখন পর্যন্ত তো কিছু দেখি নাই। যেমন আমি যা দেখলাম, এই যে দেখছেন, এই চিহ্নটা আগে ছিল না, মাইক্রোফোন ইন ইউজ এরকম কথাটা, এটা আগে ছিল না। আগে এটা থেকে ছিল এটা? হ্যাঁ, এটা 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 আগে অনেক থেকেই আগের আছে? থেকে ছিল। আগে না থেকে? না ছিল না। ছিল এই ছিল উপরে ছিল আপনার। না, এরকম ছিল, এখানে নিচে ছিল, এরকম চিহ্নটা আসতো, এটা কিন্তু আগে উপরে থেকে নিচে ছিল না। না, আপনার মাইক্রোফোন সেটিং পরিবর্তন হলে এখানে তখন অ্যালাউস হবে। হ্যাঁ সেটাই আর কি। ওইটা কোনো কারণে এরকম হয়তো ছিল না। পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এখান থেকে পারমিশন যাবে। এটা থাকায় জিমেলে কত গেছি, সুবিধা হয়েছে। জিমেলে যাই ভাইয়া, জিমেলে যাই আমি ওই যে স্ক্রিনশট দিছি ওইটা পাঠাবো, ভাইয়ার কেবে দেবো, এইটা আমি অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করতে 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 পরে আজকে আবার দেখি ল্যাপটপ ওপেন করে আজকে ঠিক আছে। এই যে কম্পোজে যদি ক্লিক করতাম, আমি এখান থেকে জিমেল থেকে পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যত এইটার কারণে এই বেলার হয়ে আছে, এই নিচে আছে। কালকে এখানে এগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই বাকিগুলা কালকে আমার শো করে নাই গতকালকে। যাই হোক, আজকে আল্লাহর আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিষয় হলো আপওয়ার্কটা এটা নিয়েই সমস্যা ছিল, যে কালেকশনটা আমি কিরকম এটা বোঝার জন্য। তাই ধন্যবাদ। 15 দিন পরে পাবো না? 15 দিন পরে পরে। ঠিক আছে। আজকে বেশি একটা সমস্যা নাই, মাঝে মাঝে আমার যতটুকু দাঁড়ায় আমি আর কি বলি আর কি। ঠিক আছে। ইউটিউব নিয়ে একটা সমস্যা ছিল, তা গতকাল বলছি। ধন্যবাদ। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া, ওই যে আপনার পিক্সেল সেটআপে যে ডাটা আছে, ডাটা সোর্স, ওইখানে যদি যে কোনো নাম দিলে নিয়ে নেয়, ওইখানে তো মানে একুরেট যে ওয়েবসাইটের ডোমেন নামটা হইলো ভুল হইলো তো নিয়ে নেয়। পিক্সেলের মধ্যে আপনি যে নামেই দিবেন না কেন সেটাই নেবে, এখানে কোনো সমস্যা নেই, তবে বাইরের কাজ করতে গেলে রিলেটেড রাখতে হবে। আরেকটা বিষয়, ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে যে আপনার মাল্টিপল, এই যে আমি দেখাই তো শেয়ার দে, জাস্ট আমার সব ওকে করা আছে। স্ক্রিন শেয়ার দেন তো। এই যে এইখানে, এইখানে ভাই, এই যে এইখান থেকে যে কোনো নাম দিলে নেয়, এখানে একুরেট নামটা হইতে হবে না? যেমন আমি যদি এখানে মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে চাই, হ্যাঁ, ঠিক আছে, এইখানে অরিজিনাল গুগল ইয়ের নামটা হইতে হবে না, এই ওয়েবসাইটের ফরহাদ ভাই ডোমেইন কি নামটা হইতে দেখাইছে হবে। শুনুন। এখানে ফরহাদ ভাই তো, কম্পিউটারের বিষয়গুলো হচ্ছে কি, যেটার সঙ্গে যেটা সাজেস্ট করবে এবং যেটার সঙ্গে যেটা সম্পৃক্ত আছে সেইটাই দিতে হবে, অন্যটা দিলে আবার কাজ করবে না, বা একটু রেজাল্ট ভালো, মানে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না, এরকম অনেক রকম সমস্যা হবে। ফরহাদ ভাই যেটা দেখেছে আপনি সেটা ধরেই কাজ ফরহাদ করুন। ভাই যেভাবে দেখাইছে ওইভাবেই করছি, বুঝছেন। লাস্টে যায়া আমার যে এইখানে আপনার আহ, এই প্লাগইনটা এনাবল করার পর এইখানে যে আপনার ওয়েবসাইটটা অ্যাড হয়েছে কিনা দেখে না, এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখায়, আমি এটাই বুঝতে পারলাম না। জানতো, দেখি ওয়েবসাইটে জানতো। এটা না। এই যে
ভাইয়া দেখতে পাচ্ছেন জি। এই যে রেজাল্ট অফ টেক্সট অ্যানালাইসিস। এটা কি? এটা হচ্ছে ওই যে গুগল, হ্যাঁ এখন হয়েছে ভাই, এই যে এখন হয়েছে। কেন হইলো? সেটা ওই যে ভেরিফাই দিছেন তারপরে হয়েছে না নাকি? না, বের করেন এই সমস্যা। এখানে কেন দেখালো? এটা আপনার ভুল ছিল। এখন বের করেন তো দেখি। ক্লাসের ভিডিওগুলো কতবার দেখছেন? আমি এই 4বার দেখছি, আপনার কথা মতো আজকে 4বারই দেখছি। দেখ, মাশাল্লাহ। এখন এই ভুলটা আসলে আপনি করলেন দেখাইলো না, আমি করলাম দেখাইলো। এটা কোন কারণে? এটা খুঁজে বের করতে হবে, তাহলে নেক্সট টাইমে আর এমন ভুল হবে না, এবং এইটার কারণে আরো অনেক কিছু জানতে পারবেন। বলেন। কিন্তু তো আপনি হচ্ছে করছেন হচ্ছে লগ ইন ইন্টারফেস। আপনি কোথায় করছেন? লগ ইন ইন্টারফেস। আর আমি কোথায় করছি? আপনি কি ভিউ করছেন ড্যাশবোর্ড? ইন্টারফেস। যে কোনো ওয়েবসাইটে ভিউ ইন্টারফেসে এক্সটেনশনের উপরে ক্লিক করলে ওইটা দেখাবে, কিন্তু যদি এখানে আপনি সারাদিনও ক্লিক করেন তাও দেখাবে। ঠিক আছে। ভিউ ইন্টারফেসটা গেলেন কি ড্যাশবোর্ড থেকে ভাই, কিভাবে গেলেন ড্যাশবোর্ড থেকে? ফরাদ ভাইও এখান থেকেই দেখাচ্ছে, উনি কখনোই এখান থেকে দেখাবে না, কারণ উনি কেন, এখানে কেউ এখান থেকে দেখতে পাবে না। এটা হচ্ছে লগ ইন ইন্টারফেস। এই বিষয়টার জন্য আমার মনটা খুবই আজকে খারাপ হয়ে গেছে, যে এত কষ্ট করে শিখলাম, পুরোটা কমপ্লিট করছি, 2বার প্র্যাকটিস করছি, জাস্ট লাস্টে আপনার হয় নাই। এইখানে এই জন্য আমার মনটাও খুব খারাপ হয়ে গেল, যে এই বিষয়টা আমি একেবারে বুঝি কম, মানে পিক্সেলটা আমার মাথায় খুব কাজ করে কম। পিক্সেলটা অরিজিনালি একটু খুবই হার্ড, অনেক কঠিন হয়। নতুন পুরাতনদেরই অনেক, নতুনদের কথা পরে আসে, পুরাতনদেরই বুঝতে অনেক সময় লাগে। থ্যাংক ইউ। এরপর বলেন। সালাম আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভালো আছেন? ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে অফ পেজ এসইও, মানে ইউটিউব এর জন্য আর কি, ইউটিউব চ্যানেলের জন্য অফ পেজ এসইও কি পেইড হয়? টপ পেজ এসইও। মানে ব্যাকলিংক কি পেইড করতে হয় নাকি ফ্রি করা যায়? শুধু ফ্রি করতে হয় না পেইডও করা যায়, সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, পেইড করা যায়। আচ্ছা আচ্ছা। তো পেইড করতে হলে কিভাবে করব, মানে এটা কিভাবে জানবো? টপ পেজ এসইও বিষয়ে আমি আপনাকে এখানে আইডিয়া দিতে পারছি না, অনেক এক্সটেনশন ব্যবহার করে কাজগুলো করা হয়। উম, এখন একজন জিজ্ঞেস করতেছে মানে অফিস এসিওর কাজ করে দিতে পারবো কিনা। আমি ইউটিউব এসিওর জন্য ওনাকে করছিলাম, উনি বলতেছে অন পেজ এসিও এবং অফ পেজ এসিও পেইড করে দিতে পারবে কিনা। এখন এটার জন্য মানে ওনাকে কোনো আনসার করতে পারতেছিলাম না। হ্যালো। এটা সম্পর্কে ওই রকম আমার ধারণা নেই, তো অনেক এক্সটেনশন ব্যবহার করে অফ পেজ এসইও করা হয়। অফ পেজ এসইও পারি না। আচ্ছা আচ্ছা।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন ওনাকে কোনো আনসার করতে পারতেছি না তো, আপু কাজটা বিষয়টা আজকে নিতে পারতেছি ক্লাসে, আজকে ক্লাসে ফরহাদ ভাইকে বললেন, উনি তো এসির কাজও পারে। না। আমার তো ভাইয়া, আমি 8 নাম্বার পেয়েছেন, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে গেছে, তাহলে আপনি জি। জুম, আপনি ক্লাসে, আপনি আপনি ফেসবুক আইডিটা দিয়ে রাখেন, আমরা কেউ একজন আপনাকে জুম লিঙ্কটা দিয়ে দিব না, কারণ ভাইয়া যদি কাজটা করে দিতে পারে তাহলে তো আপনি পেমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, এখন উনি মানে অফিস এসে করে দিতে পারবো না, তো সেজন্য কাজটা আমাকে দিতে চাচ্ছে না। উনি চাচ্ছে অন পেজ পেজ দুইটাই করাবে এবং পেইড করাতে চাচ্ছে আর কি। এটা আমি করতে পারতেছি না, তো সেজন্য আমি কাজটা ওনাকে কনফার্ম কোনো কথাও বলতে পারতেছি না এটার জন্য। এটার জন্য আপনি হয়তো বা ভাইয়া যদি না পারে তাহলে আপনাকে কারো মাধ্যমে করাই দিল, দেখা যায় আপনি 50% নিলেন, ওনাকে 50% দিলেন। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ার সাথে আমিও সেটা চিন্তা করতেছি। হ্যাঁ, এই ফরহাদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। সালাম। এরপর বলেন। ভাইয়া আপনি কি শুধু আপনি কি ফেসবুকে এটার কাজটা বেশি করেন নাকি এসইও সব কাজই করেন? মোটামুটি অনেক কাজে হাত দিয়ে, আমার হাত দিয়ে ডেলিভারি হয়, But বেশি একটা ফোকাস দিই না অন্যান্য কাজে। আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন না মার্কেট প্লেসের বাহিরেও কাজ করেন? দুই জায়গায়। আর ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলটার নামটা যেন কি বলছিলেন? ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই। ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই, হ্যাঁ? এখন সাবস্ক্রাইব করতে।
ভাইয়া এই যে আমি পিক্সেলটা নামটা দিলাম, এগুলা কি ডিলিট করতে পারবো না? জি, ওয়েবসাইটের নামটা, এই যে এই নামগুলাকে আমি ডিলিট করতে পারবো না চাইলে? হ্যাঁ পাবেন। কিভাবে করবো এটা? ডিলেট হবে না, আপনি এডিট করতে পারবেন, পিক্সেলের নামগুলো পরিবর্তন করতে পারবেন। জি। আসসালামু আলাইকুম ফজল ভাইয়া, ভালো আছেন? এবার আছে। ভাইজান, আমি একটা জিনিস একটু দেখাতে চাইছিলাম আর কি। হ্যালো, জি ভাইয়া বলেন। আমি একটা জিনিস একটু দেখাতে চাইছিলাম আর কি। দেখেন। এই যে আমি শেয়ারে দিই, শেয়ার হয়েছে। সেটা ওই যে আমার একটা মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলছিলাম আরো আগে, বুঝছেন? এখন এটা হলো আমার ওয়েবসাইট আর কি, ওয়ার্ডপ্রেসের। এখন এটার আপনার ব্যাক সাইডে যাইতে হলে তো মানে এটার ডোমেন নেমটার সাথে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়, তাই না? হ্যাঁ। এই যে মনে করেন ডাব্লিউপি অ্যাডমিন আমি লিখলাম, লিখে এখন আমার জিমেলটা আর পাসওয়ার্ডটা দিতে বলতেছে। হ্যাঁ, এটা আসলে অনেক আগে আমি খুলছি তো, এখন এটাকে মনে করেন যে শুধু ইনকারেক্ট দেখাইতেছে, বুঝছেন? আমি আমার জিমেলে তিনটা, বুঝছেন? এর মধ্যে আমি তিনটা দিয়ে চাচ্ছি, পাসওয়ার্ড একটাই সবসময় ইউজ করি আমি। এখন আমি আসলে রিকভার করতে পারতেছি না, আপনি একটু দেখবেন? পাসওয়ার্ডটা পছন্দ দিই, দাঁড়ান, পাসওয়ার্ডটা বসান। আচ্ছা, বোঝাচ্ছি। বসাচ্ছি ভাই। 9 আগে 5-14। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা বুস্টিং করতে চাইছিলাম, অ্যাডভান্স করতে চাইছিলাম ফেসবুকে, কার্ড লাগবে। এখন আমার তো কার্ড নাই, কার্ড কোথায় পাবো? জি জি। যদি হেল্প করতে। আমি ফেসবুকে একটা অ্যাড করতে চাইছিলাম, কিন্তু আমার কার্ড নাই ভাইয়া, এখন কি করতে পারি? আপনি বাংলাদেশি টাকায় করতে পারবেন, এর জন্য যে কোনো একটা ব্যাংকে গিয়ে একটা কার্ড নিয়ে হুম, আসবেন। যে কোনো কার্ড? হ্যাঁ। আচ্ছা, আর ভাইয়া হচ্ছে ওই যে ই কমার্স ওয়েবসাইট, আমি যদি ডোমেইন হোস্টিং কিনি, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সিরিজ কি আমি ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করি, এতে কি কোনো প্রবলেম হবে? জি জি। ই কমার্স ওয়েবসাইট আমি ডোমেইন হোস্টিং কিনে, ওই ডোমেইন হোস্টিং এর আন্ডারে যদি আমি ওই যে ফ্রি টেমপ্লেট গুলো থিম গুলো ইউজ করি, এতে কি কোনো প্রবলেম হবে না, কাস্টমাইজ করে নিজের মতো? সমস্যা হবে না। আচ্ছা, সার্ভারে সার্চ করলে তো আসবে। ওইগুলো ভাই গুগলে সার্চ করলে পরে আসবে না? হ্যাঁ। ভাই আপনার তো জিমেইল দিয়ে তো সাইট ক্রিয়েট করাই নেই, অন্য জিমেইল দিয়ে দেখেন, এই জিমেইল দিয়ে করা নেই, করা থাকলে এখানে এই যে প্যান্টিওনে দেখা যেত। তো আমি আমি আমার যে 3টা জিমেল আছে, 3টা জিমেল দিয়ে ট্রাই করি। তিনোটা জিমেইল দিয়ে এই প্যান্টিওনের ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে সাইটে যাবেন, যদি সাইট থাকে তাহলে এখানে দেখা যাবে। এখানে শু করবে, হ্যাঁ? হুম। ঠিক আছে, আমি দেখি। এরপর বলে ভাইয়া আমি শেয়ার দিলাম একটু। لا إله إلا الله.
আচ্ছা ভাইয়া, আমার ওই যে পিক্সেল আইডিটা মানে আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে এটা সমস্যাটা বুঝতেছে না, এখানে কি হলো? ফরিদ ভাই, মানে আমার হলো যে যে এইটাই আমি আনডিফাইন্ড দেখাবে, এটা ফ্রি না, ফ্রিটাতে দেখাবে। কিন্তু আমি আরেকজনেরটা দেখলাম, ওই যে রাব্বি নাকি ও কারটা জানি দেখলাম যে ওরা ওর পিক্সেল আইডিটা শো করতেছে, কিন্তু আমারটাই শো করতেছে না। ফ্রি তো, এটা আনডিফাইন্ড দেখাবে। ভাই কি শো করে না ভাই? পিক্সেল আইডি শো করতেছে না। পিক্সেল আইডি বসাইছেন? হ্যাঁ, বসাইছি তো। তাহলে পিক্সেলে ঢোকেন। এই যে ভাই ঢুকছে। ভাই এখানে তো কনসেন্স হবে ফরিদুল ভাই, হ্যাঁ, উনি ডাটা লেয়ার পিক্সেলই দিছে। কনসেন্সে যে পিক্সেলই সেভ দিবে না। আপনি এটা ডিলিট করে আবার নতুন করে করেন, তো এটার ভাই কালকে কাছে কোডিং কালকে পাওয়া। দেখছিলাম আবার নতুন গুগল ট্যাগ ম্যানেজার, তারপর সবকিছু নতুন করে নিচ্ছে, আজকেও আবার এই একই প্রবলেম। আপনি ওই যে ওইখানে ডাটা লেয়ার ধরাইছেন না আচ্ছা, পিক্সেলে। আমাকে এইটা বলেন তো, যে ফরাদ ভাই যখন এখান থেকে যখন পিক্সেল আইডিটা ক্রিয়েট করে, তখন এখানে কি নিছিল? ডাটা লেয়ার। ভাই কত ব্যাজের? 9 ব্যাচের। আপনি এই ভিডিওটা দেখছেন, কত ব্যাজের ভিডিও দেখছেন? 8 ব্যাজের ভিডিও দেখলে তাহলে ভিডিওতে ঠিক আছে, কিন্তু এসে ওইখানে ভাই একটু ভুল করছিল ফরিদুল ভাই। আমাদের 8 বেজে যখন ই করছিল তখন ভাই ওইখানে এই ডাটা লেয়ারই ধরাইছিল। আমরা আমরা এরকম করে তখন পারি নাই, তারপরে এটি করার পর যে এখানে কনসেন্স ধরাইতে হবে, ডাটা লেয়ার না। তা আমি করছিলাম কি, আমি 9 ব্যাচের যদিও, কিন্তু আমি আহ আপনাদের 8 ব্যাচের ওইটা দেখে আগেই প্র্যাকটিস করছিলাম, ওইখানে তাহলে মনে হয় সম্ভবত ভুল হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 8 বেসের এই ভিডিও দেখে আপনি কিন্তু গোলমালটা পাকাইছেন। 9 ব্যাচের এটা মানে ওইভাবে অতটা খেয়াল করি নাই, কারণ আমি যে আগেরটা আপনাদেরটা 8 ব্যাচেরটা দেখে ক্লাসটা করছি, যার কারণে হলো মনে হয় তাহলে এই যে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, আপনার সবকিছু ঠিক আছে, শুধু এইটা আবার ফিরে করবেন যখন, এখানে এই দেখছেন ভাই ধরাইছে ডাটা লেয়ার না, কনসেন্টের যাইতে হবে। তাহলে তাই হয়েছে, আমি আপনাদের 8 ব্যাচের ক্লাসটা দেখার কারণে এরকম হয়েছে, আমাদের ক্লাসটা আমি একটু খেয়াল করছিলাম না, মানে আগে থেকে করছিলাম, যার কারণে এই সমস্যাটা। এত বছর ফ্রিল্যান্সিং জগতে এত চেষ্টা করছি ডাটা লেয়ার দিয়ে, আহ জাভা স্ক্রিপ্ট দিয়ে কোডিংটা করার, মাথায় ঢোকে না। খুবই হার্ড এই জিনিসটা। ডাটা লেয়ার দিয়ে হয় ভাই? না হলেও হয়তেই হবে, জাভা স্ক্রিপ্ট দিয়ে করার খুব ইচ্ছা ছিল। আহ, না, ডাটা লেয়ার দিয়ে তো অনেক করলাম, হয় হয় নাই, পরে তো এই প্রবলেমটা পাওয়া গেছে যে কেন হয় না। ও আচ্ছা আচ্ছা, এখন আসছে। দেখছেন আসছে?
এটা হ্যাঁ ফেসবুক হ্যাঁ ভাই, আমার কিন্তু এই সমস্যাটা। কনসেন্ট ধরাইতে হবে, ঠিক আছে। যাই হোক, আমি ওই যে আগের ক্লাসটা দেখে এই ভুলটা হয়েছে। যা ভুলটা হয়েছে তো এখন সমাধানও তো পাইছেন নাকি? এটা আমি 3-4 দিন ধরে এটা নিয়ে খুব চাপের মধ্যে আছি যে হচ্ছে না কেন, হচ্ছে না কেন। এটা শিক্ষাও তো হয়েছে, শিক্ষার সেখানেও তো বেশ বিষয় ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপর বলেন। বদুল ভাই, জি ভাই। এই আমি তো আমার 3টা জিমেল ভাই, 3টা জিমেল দিয়ে দেখছি বুঝছেন, এখন তো ঢুকতে পারতেছি না। এখন এটা দিয়ে আমি মনে করেন যে ওই, এখন নতুন করে খোলেন, আমি একটু আগে যে যে আপনার যে মেলটা দিয়ে যেটা দিয়ে লগ ইন করলাম জি, ওইটা দিয়ে নতুন করে খুলে কাজ করেন। আচ্ছা নতুন করে খুলতে হবে, হ্যাঁ? তাছাড়া তখন ওই দেখতেছি না, আপনি তো স্মরণ নাই যে কোনটা দিয়ে খুলছেন। এটা দিয়ে ভাই মানে এই জিমেলটা দিয়ে খুলে আমি মনে করেন যে অনেক কাজ করছি। আচ্ছা ভাই, এটার এই এই যে ও, উপ- যে ইয়া নামটা আছে উপরের যে ফ্রিল্যান্সার সোহাগ, বুঝছেন ভাই, এই নামটা দিয়ে কি হয় না সার্চ দিলে, যে এটা উপরের নামটা দিয়ে? জি জি। যে উপরের যে সাইডের যে নামটা আছে ওই নামটা দিলে হয় ইউজার না? নেম কি দিছিলেন সেটা আপনাকে সঠিক হতে হবে। হ্যাঁ, এটাই ছিলাম ভাই। না, এটা ছিল না, মাঝখানে ইউজার নেমে কখনো স্পেস হয় না। আপনি নতুন করে খোলেন ভাই। তারা ভাই করতে পারতেছি না আজকে, 2 দিন ধরে অনেক ট্রাই করতেছি, ফেল দেয় এই রোড। এই দেখুন রে, এভাবে আর দেখার কোনো সিস্টেম নেই, হ্যাঁ? এটাতে আমি গুগল অ্যাডস এর কাজ করছিলাম। এখন আবার নতুন করে খোলেন, এছাড়া কোনো ওয়ে দেখতেছি না। হ্যাঁ, এরপর বলেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আমার জানি ল্যাপটপের স্ক্রিনটা জানি বুঝছেন, মানে ফুল আসতেছে না। এটা কি একটু দেখবেন ল্যাপটপ বদুল ভাই? স্ক্রিনটা মানে ফুল আসতেছে না, মানে মানে শর্ট দেখাচ্ছে। আবার শেয়ার দেন। দেখাইলে তো আর দেখাচ্ছি। না। আপনাদেরকে মানে আমি যখন জুমে কথা বলি বুঝছেন, এই যে এতটুক সাইড থেকে এতটুক সাইড দেখায়, এই যে এতটুক সাইড দেখায়, বুঝছেন, এতটুক সাইড থেকে এতটুক সাইড দেখায়। জুম আউট করেন কিছুটা। জুম করবো? জুম আউট করেন, 80-তে নিয়ে আসেন। মাউস ছেড়ে দেন।
ছেড়ে দিচ্ছি। এই 80 থেকে চালান, তাহলে এখন অনেক কিছু দেখতে পাবেন। যখন স্ক্রিনশট নিতে যাবেন খুব কম দেখা যাবে, তখন এই যে জুম আউট করে স্ক্রিনশট নেবেন। জুম আউট করে। এরপর বলেন। এরপর বলেন। ও, আপনারা চুপ করে থাকেন কেন? কথা না থাকলে চলেন গল্প করি। হ্যালো, আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যালো, ভালো ভালো আছেন ভাইয়া? হ্যালো জি ভাইয়া। ভাইয়া, ওই যে বলছি কি ভাইয়া, ওই যে পে পড়লে মানে বিজনেস নেম আর হচ্ছে গিয়ে মানে ওনার নেম, এই দুটোর ভিতর মানে কি বলবো, মানে দুটো কি আলাদা হলে প্রবলেম? মানে বিজনেস নাম কি যা কিছু হতে পারে নাকি ওই নামের সঙ্গে মিল রেখে করতে হয়, কোনটা? এটা কি বিজনেস, কোন জায়গায় নাম দিবেন সেটা? বিজনেস ম্যানেজারে? না না না, পেপল ভাইয়া, পেপলের কথা বলছি, বিজনেস ম্যানেজারে না। আচ্ছা, যেখানেই দেন না কেন বিজনেস নাম আপনি আপনার ইচ্ছা মতো একটা ব্যবসায়িক নাম দিতে পারেন, এবং পরবর্তীতে যে নামগুলো বিজনেস নাম বা ব্যবসায়িক নাম বা হচ্ছে অন্যান্য নাম আপনি আপনার ইচ্ছা মতো, তবে বায়ারের ক্ষেত্রে প্রতিটায় তার বিজনেস রিলেটেডই রাখার চেষ্টা করবে। আচ্ছা, মানে ওই নামটা আর হচ্ছে ওনার নামটা, মানে বিজনেস নাম কিছু যা কিছু হতে পারে, কিন্তু ওনার নামটা ঠিক থাকলেই হলো, মানে মেইন, তাই তো? হ্যাঁ। মানে ওই অ্যাকাউন্টের যে আর কি যে খুলবে তার নামটা ওই মানে আই কার্ডের সাথে ব্যাংকের সঙ্গে মিল থাকলেই আমি সেটা বলছি। ভাইয়া, আমি কি বুঝাতে পারিনি নাকি শোনা যাচ্ছে না? আবার বলেন। কি মনে করেন আমার পেপল অ্যাকাউন্টে, ঠিক আছে, হুম। ওখানে বিজনেস নেম হচ্ছে গিয়ে
মনে করেন আমার মানে অন্যরকম, আমার নামটা আবার সবকিছু সব জায়গায় ঠিক আছে, যেরকম মানে পেপার অ্যাকাউন্টে তো আপনার আইডি প্রুফ লাগে, ওই আইডি প্রুফে যে নাম আমার নাম কিন্তু আলাদা, আমি সেটা বলছি যে বিজনেস আলাদা হলে কি প্রবলেম? আপনি পেপালের বিজনেস বিজনেস নেম কোনটা দেবেন, এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মানে অলরেডি এখন শোনেন, এখন শোনেন, হ্যাঁ পেপাল সম্পর্কে বিষয়টা হচ্ছে কি, পেপাল যে ব্যবসায়িক আপনি অ্যাড্রেসটা দিবেন, যে বিজনেস নাম দেবেন, হুম, পরবর্তীতে কিন্তু ওইটারে ডকুমেন্ট দিতে হয়। এটা আপনি জানেন কি? মানে ডকুমেন্ট মানে কোনটা ভাইয়া, মানে কোন ডকুমেন্টের কথা সাপোজ বলছেন, আইডি ব্যবসায়িক কার্ড? যে অ্যাড্রেসটা এবং যে নামটা দিবেন, ওইটার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাকে একটা ওয়েবসাইট দেখাতে হবে, একটা ইনভয়েস দিতে হবে অর্ডারের। আমার এক ফ্রেন্ড কয়েকদিন আগে আমার থেকে ইনভয়েস নিল, তো তাতে বিষয়টা বুঝলাম। তা আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, আমার পেপল অ্যাকাউন্ট অনেকদিন আগে খোলা আছে, মানে কারোর মাধ্যমে আমি খুলেছিলাম, এখন ওটা হচ্ছে গিয়ে নামটা হচ্ছে কবিতা রায় আর বিজনেস নেমটা দেওয়া রয়েছে কবিতা RAI। এখন ওটা আমি ভাবছি যে ওটাই কি প্রবলেম ওইটাতে নাকি, আমি ওইটাতে বুঝেই অ- পাচ্ছি অত না। এতটুকুতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি ওটাই বুঝতেই পারছি না, মানে নামটা সব জায়গায় একই আছে, আমি আইডি কার্ডও সাবমিট করেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু বিজনেস নেমটা RAI, ওটা চেঞ্জ করবো না ওইভাবেই থাকবে, আমি সেটাই বুঝতে পারছি না। যদি চেঞ্জ করা সম্ভব হয় তাহলে করে নেন, আর যদি না হয় তাহলে ওইটুকুতে কোনো হ্যাঁ ভাই, চেঞ্জ করা যায় তো, ওখানে এডিট অপশন আছে, ওখানে আপডেট অপশন আছে। তাহলে করে ফেলুন। আমার ওটাই একটু কনফিউজ যে কি করবো বুঝতেই পারছি না। এই কবিতাতে কি কাজ পেয়েছেন? হ্যাঁ ভাই। বলছি কোনটায় কাজ পেলেন? হ্যালো। কোন- হ্যাঁ বলতেছি, আপনি শুনলাম নাকি কাজ পেয়েছেন। হ্যাঁ ভাইয়া, একটা কাজ পেয়েছিলাম কোন বিষয়ে? ইউটিউব SEO এর বিষয়ে। ও আচ্ছা। কোন দেশের বায়ার? ইনি ছিলেন নাইজেরিয়ান ভাইয়া। কয়টা ভিডিও এসইও করতে হবে? ওটা হয়ে গেছে ভাইয়া, কাজটা কমপ্লিট হয়ে গেছে, ওটা হচ্ছে 10টা ভিডিও SEO করার কথা ছিল, সেখানে 11টা করেছিলাম, একটা ফ্রি করেছি। আচ্ছা আচ্ছা। তো কত ডলার পেমেন্ট করছে? $50। বাহ, গুড। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই। আমাদের তো প্রায় ক্লাস শেষের দিকে, এখনো সম্ভবত 2-3টা ক্লাস বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ফরিদুল ভাই, জি ভাইয়া। মানে আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু কবে থেকে, কত সাল থেকে শুরু করছিলেন? 6 বছর রানিং। তারপর মানে এখানে আসলেন কিভাবে, নিজে থেকে নাকি কারোর মাধ্যমে, মানে শুনছেন বা কিভাবে আসলেন? আশেপাশে ফ্রেন্ড সার্কেল করে, এবং আমি অনেক আগে থেকে ফোন থেকে ইনকাম করতাম, তো যেরকম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এখান থেকেই লোকটা তৈরি হয়। এরপর অতটা হুম। গুরুত্ব দেয়নি। ইনশাল্লাহ আহ, বিষয়গুলো নিয়ে অতি দ্রুতই শেয়ার করবো আপনাদের।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি 11তম ব্যাচের স্টুডেন্ট। হচ্ছে ভাইয়া ফরাদ ভাইয়া বলছিল যে হোমওয়ার্ক দেওয়ার জন্য এসইও স্কোরটা একটু মানে 50-র উপরে বাড়ানোর জন্য। তো আমি ফরাদ ভাইয়ের ভিডিও দেখছি, দেখে দেখে অনেক ট্রাই করছি, কিন্তু 50-র উপরে তো কোনোভাবেই যাইতে পারি না। ভিডিআইকিউ থেকে কিছু ওই রিলেটেড ভিডিওর হচ্ছে ইউটিউবে খুঁজবেন, খুঁজা ওই জি রিলেটেড আপনি কিওয়ার্ড গুলো বের করে নেবেন। তারপর ভিডিআইকিউ টিউব বডি থেকে কিছু কিওয়ার্ড নেবেন এবং ওই টাইটেলটা গুগলে সার্চ করে ওখান থেকে 2-4টা নেবেন। এরপর হচ্ছে আপনি ট্যাগে চ্যানেলের নাম দেবেন, টাইটেলটা ফুল দেবেন এবং ভেঙে ভেঙে দিবেন, তাহলে দেখবেন যে স্কোর বাড়বে। জি মানে ভাইয়া বলছিল র্যাপিড র্যাপিড ট্যাক্স এখান থেকে নিছি, বাট তাও দেখছি যে আমার পারফরমেন্স যে মানে ইয়ে র্যাঙ্কের ট্যাগটা কোনোভাবে আসে না। তারপরে চ্যাট জিপিটি থেকে ট্রাই করছি, সেখান থেকেও আসে না। পরে ইউটিউবে আদার্সদের ট্যাগ গুলা নিচ্ছি, কিন্তু বাট ভাইয়া বলছে যে নিলেও যে আপনারটাতে আসবে এমন কোনো কথা নাই। ওখান থেকেও নিয়ে দেখছি আসে না। আমি অনেকক্ষণ হলে ট্রাই করতেছি বাট পারতেছি না। ভিডিওটা কি রিলেটেড, অন্য ভিডিও দিয়ে দেখেন, এইটা আসলে ওই মানে এর ভিডিওটা কারণেও মাঝে মধ্যে এরকম হয়ে যায়। হ্যাঁ ভিডিওটা মানে একটু মনে হয় নেওয়াটা ভুলই হয়েছে। এটা হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার্স আর কি, ন্যাচারাল, দ্য নেচার অফ বিউটিফুল ফ্লাওয়ার্স। ভিডিওটা একটু চেঞ্জ করে দেখেন হয় কিনা। সেইটাই এখন দেখি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে ইউটিউব ভিডিও এসিও ওখানে স্কোর গুলো বাড়ায় ভাইয়া, অন্যের ভিডিওর স্কোর গুলো বেশি থাকে, ওদের ওখান থেকে দু একটা ইয়ে নেওয়া যাবে ভাইয়া, ট্যাগ গুলা? নেওয়া যাবে, তবে বেশি নেবেন না, একটা দুটো। সর্বোচ্চ কয়টা ভাইয়া? প্রতিটা ভিডিও থেকে দেখা যায় 1-2টা করে নেবেন। এইভাবে কয়টা ভিডিও দেখে নিব? 3-4টা ভিডিও দেখবেন, ওখান থেকে নেবেন। ভাইয়া ভিডআইকিউ যেটা ওই যে বুস্ট প্ল্যান বলে, ওটা থেকে যদি যে কোনো ভিডিওতে
আমি যদি মানে এসইও ট্যাগ ইয়ে করি ইউজ করি তাহলে কি র্যাঙ্কের ট্যাগ আসবেই এটা? আসবে। মানে আমি তো ধরেন ফ্রি ভার্সন ইউজ করতেছি হয়তো বা এর জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু পেইড ভার্সন করলে এটা তো মানে আসে সবসময়, মানে প্রায় চলে আসে। পেইড ভার্সনে একটা কনফার্ম নিশ্চয়তা থাকে যে আসলে সঠিক কিওয়ার্ড গুলো পাবেন, এবং তারা পারফরমেন্সটা ভালোর জন্যই তারা হচ্ছে সেই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনাকে খুঁজে দেবে। জি। ও। বাবা, ভাইয়া এটা পেইড ভার্সনটা একবারে দিয়ে দেয় না ভাইয়া, দ্বিতীয়বার তো আর দেখতে হয় না? আবার আবার নিতে হবে, যদি যখন ম্যাচ শেষ হয়ে যাবে 1 মাস কিংবা 2 মাস পর, তখন আপনাকে আবার নিতে হবে। না, প্রতিটা ভিডিওর ক্ষেত্রে বলতেছি আর কি। না না, একবার একটা চ্যানেলের জন্য একবার নিলেই হবে। উম, তো এইভাবে কেউ কষ্ট করতে যাবে না ভাইয়া। এরপর বলেন। বেশ, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।